আল্লাহ ডাক দিয়ে বলল, জমিন তুমি আমার কোরআনটা নাও। জমিন ডাক দিয়ে বলল, না গো আল্লাহ না, আমি কোরআন দিয়ে জমিন সহ্য করতে পারবো না। ওয়াল আরদি ওয়াল জিবাল, জিবাল মানে হলো পাহাড়। পাহাড়কে আল্লাহ ডেকে বলল, গো পাহাড় রে, আমার কোরআনটা তুমি নাও। পাহাড় ডাক দিয়ে বলে, না গো আল্লাহ না, আমি পাহাড়ের উপরে কোরআন দেওয়ার সাথে সাথে মিন খশিয়াতিল্লাহ, আমি পাহাড় খসে পড়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। ওয়াহামাল হাল ইনসান, বলুন তো ইনসান মানে কি? মানুষ। এই কোরআন গ্রহণ করেছে একমাত্র মানুষে। তাই আল্লাহ বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান বোঝে, আসমান কোরআন নেইনি। জমিন বোঝে, জমিন কোরআন নেইনি। পাহাড় বোঝে, পাহাড় কোরআন নেইনি। এই কোরআন গ্রহণ করেছে ওয়াহামাল ইনসান, একমাত্র মানুষে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষেরা বুঝলো না, এরা হলো অজ্ঞ, এরা হলো মূর্খ, এরা হচ্ছে জালেম। এই জন্য আমার কোরআন এরাই গ্রহণ করেছে। আজকে কোরআনের কারণে আল্লামা সাইদি সাহেবের নামে মামলা হলো। কথা বলেন ঠিক কিনা? আজকের কোরআনের কারণে আলেমদের নামে রাজাকারের মামলা দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কারণে আলেমদেরকে ফাঁসিতে মারা হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, যে রাজাকার শব্দ দিয়া মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে মারা হলো, যে রাজাকার শব্দ দিয়া কাদের মোল্লাকে ফাঁসিতে মারা হলো, যে রাজাকার শব্দ দিয়া আলী হোসেন মুজাহিদকে ফাঁসিতে মারা হলো, যে রাজাকার শব্দ দিয়া আল্লামা সাইদিকে ফাঁসি গায়ে দেওয়া হলো, জেলে ঢোকানো হলো, এই রাজাকার শব্দ দিয়া 10 বছরের ব্যবধানে বাংলাদেশের স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার জগতের ভাই, আল্লাহ কারোর ধরে না, ধরতেও আল্লাহ ধরলেও ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ ধরেছে, নমরুদ জুতার বাড়ি খাইছে। ফেরাউনকে আল্লাহ ধরেছে, ইন্দ্রির মতো সুফয়া সুফয়া মরেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলকে আল্লাহ যখন ধরেছে, ছোট বাচ্চা 12 বছর বয়স, তার হাতে কানের পর্দা ফেটে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ, স্বৈরাচার খুনি হাসিনাও আল্লাহ যখন ধরেছে, দুপুরের ভাত পর্যন্ত খাবার সময় পায় না। আল্লাহ যখন ধরে তার আর উপায় থাকে না। এই জন্য কোনো কাজ করতে গেলেও হিসাব করে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে হয়েছিল। গানের প্যান্ডেলে রাত 12টার পরে একটা নারীর দেহে এক টুকরা সুতার কাপড় থাকে না, সেখানে 44 ধারা জারি হয় না। কোরআনের মাহফিল যেখানে 144 ধারা জারি ছিল সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোন বাপের সভ্য জন্ম দেওয়া সন্তান কোরআনের মাহফিল গুলোতে 144 ধারা জারি করতে পারে না। সম্মানিত বন্ধুগণ আমার, এই সমাজে কুকুরের রক্তের মূল্য দিয়েছিল, ছাগলের রক্তের মূল্য দিয়েছিল, ঘোড়ার রক্তের মূল্য দিয়েছিল, কিন্তু এই সমাজে খাঁটি মুসলমানদের আলেমের রক্তের কোনো মূল্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? যে দেশে আলেমের মূল্য থাকে না, যে দেশে মুসলমানদের রক্তের মূল্য থাকে না, এই দেশে গজব ছাড়া কিছু আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের সেই ঈমান ফিরে আনতে হবে। চোর, ডাকাত, লুচ্চা, জানোয়ার গুলো সব দেশ ছেড়ে পালাবে, জীবনে আর বাংলাদেশে আসার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে কোরআন, তুমি পৃথিবীর বুকে
আগমন করেছো কোন কারণে আমি জানতে চাই। কোরআন বলবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জবান গায়ে কিনে বলুন আল্লাহু আকবার। কোরআন বলতেছেন মানুষগুলোকে অন্ধকার পথ থেকে বাহির করে আলোর পথে আনার জন্য পৃথিবীর বুকে আমি কোরআন নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন এসেছে পৃথিবীর বুকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। সেই কোরআনটা আমরা পাইলাম, পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যশোর রাজগঞ্জের মুসলমান বলতে পারেন হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কেমন করে আমরা অন্ধকার পথের যাত্রী থাকলাম? বন্ধু রে, যদি আমরা অন্ধকার পথে না থাকতাম, তা না হলে টাকা হলে জনমের মতন সুদে খাটাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? বলেন। 1 নাম্বার সুদের জগৎ, অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? ঘুষের জগৎ, অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎ হলো পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে 500 টাকা দামের পোষা পান্তা খাওয়া। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের জগৎ হলো মেয়ে পক্ষের কাছ থেকে জোরপূর্বক যৌতুক আদায় করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, কোরআন এসেছে পৃথিবীর বুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সেই কোরআনটা আমরা পাইলাম, পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, বাংলার জমিনে শিরক বিদআত ভণ্ডামি দিয়ে ভরে গেছে। ঢাকায় নবাবগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করি ওখানে এক পীর সাহেব আছে, পীরের নাম হলো হস বাবা। বলুন তো কি বাবা? হস বাবা। বলে এখানে কি হয়? তো বলতেছে আমরা কষ্ট করি যে মক্কা মদিনায় হজ করতে যান, আর হজ করতে লাগবে না, আমাদের বাবা মাটি দিয়ে কাবা বানাইছে, এইখানে 7টি পাক মারলে তিনি আলহাজ হয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। এরকম হস বাবা বাংলার জমিনে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? গোপালগঞ্জে গিয়েছিলাম, দেখি ওখানে এক পীর সাহেব, পীরের নাম হলো বিড়ি বাবা। কি বাবা? মানে বিড়ি এমন খাবার খাইছে, নাম হয়েছে বিড়ি বাবা। বিড়ি খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই বিড়ি এমন খাবার খাইছে, খাইতে খাইতে আবার ধোঁয়া ওই জায়গায় বিড়ি কত যাচ্ছে ধোঁয়া। এরকম লোক সমাজে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আমি একটা ছন্দ লিখেছি ভণ্ড পীরদের নামে, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। আছে না নাই? দাড়ি টুপি নাই দে ওদের, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই, আসে কে রসুল। ভণ্ড মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, ভণ্ড মাজারে যাবে যারা তারা হবে ইমান হারা। দেখলে যায় না সেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, মক্কা নগরে ভোট হলে আবু জেহেল ভোটে ফেল করে, পাস করতে পারে না। কেন? আবু জেহেল জানে আমি যে শয়তান বনমায়েশ লুচ্চা, ভোটে দাঁড়ালি আমার কেউ ভোট দেয় না, ভোট চুরি করে আমাকে পাস করতে হয়। এরকম অবৈধ জারস নেতা বাংলার জমিনে ছিল কিনা বলেন? ভোট হলে পাস করতে পারে না, ঠিক আবু জেহেলও তাই। ভোট চুরি করে আবু জেহেল নেতা হয়ে গিয়েছিলেন, এমপি হয়ে গিয়েছিলেন। আবু জেহেলের ছোট্টবেলার বন্ধু, একবার ছোটবেলার বন্ধু, নাম তার আকনাস। আকনাস ডাক দিয়ে বলে, বন্ধু আবু জেহেল, তুমি তো এখন মক্কা নগরের নেতা, চলো তুমি আর আমি অমুক এক এলাকায় যাইয়া তুমি আর আমি গোপন আলাপ করি। গোপন আলাপে চলো আমরা অমুক এলাকায় চলে যাই। আবু জেহেল আর আকনাস সহ 2 বন্ধু এক গোপন এলাকায় চলে গেছে। যাইয়া বলতেছে, বন্ধু তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি বলো মুহাম্মদ নবী ভালো না খারাপ? আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু
কারোর সাথে বলার দরকার নাই, মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ না। গোপন বইটাকে আল্লাহর নবীকে আবু জেহেল ভালো বলেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আর স্বৈরাচার খুনি হাসিনা আল্লামা সাঈদীকে বিস্ফুস করার জন্য গোপন বইটাকে আলোচনা করেছিল, কথা বলেন ঠিক কিনা? এত বড় আলেমের নামে যারা মারার জন্য আলোচনা করেছিল, ওটাও ঠিক জারজ অবৈধ সন্তান, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন অন্ধকার ছিল, আলোকিত করেছে আল্লামা সাঈদী, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু মুহাম্মদ ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আকনাস ডাক দিয়ে বলে, বন্ধু সে যখন ভালো মানুষ, তবে আর দেরি করার দরকার নাই, চলো তুমি আর আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু আকনাস রে, আমারও মনে চায় মুহাম্মদ নবীজির হাতে হাত মিলাইতে, আমারও মনে চায় মুহাম্মদ নবীজির চেহারা দেখতে, আমারও মনে চায় মুহাম্মাদের কলেমা পড়তে, কিন্তু বন্ধু আকনাস রে, তিন কারণে আমি মুহাম্মাদের কলেমা গ্রহণ করতে পারি না। বলুন তো কয় কারণ? যশোর রাজগঞ্জের মুসলমান তিন কারণে আবু জেহেল কলেমা মেনে নেয় নাই। আকনাস ডাক দিয়ে বলে, বন্ধু তিন কারণ সে আবার কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুই আর আমি হলাম সমাজের নেতা, সরকারি মাল যা আসে অর্ধেক তুই আর আমি ভাগ করে নেই, যার বলে মেরে খাই, চুরি করে খাই, আর অর্ধেক আমাদের লোক বেছে বেছে আমরা দেই, এই কাজ আমরা করি। আর তুই আর আমি যেই মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া কলেমা পড়বো, মুহাম্মদ নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ব্যাখ্যা আমি কম বেশি বুঝি, এই কোরআনের ভিতরে যেগুলো আছে তুই আর আমি মানতে পারবো না। আজকে তুই আর আমি কলেমা পড়বো, কালকে তুই আর আমি সরকারি মাল লুট করবো, রাস্তা ঠিক করার সময় শুধু বালি দিয়ে কাজ ছাড়বো, সেভেন দেব না, কাউকে ঘর দেওয়ার সময় সেভেন বাদ দিয়ে শুধু বালি দিয়ে কাজ ছাড়বো। রংপুরে গিয়েছিলাম মাহফিলে, দেখবো যে সরকারি ভাবে ঘর দিয়েছে, ঘরের মালিক ঘরে ওঠার আগে ঘর ভেঙে পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি হলো? বলতেছে, হুজুর এই যারা কাজ করেছে তারা শুধু বালি দিয়ে কাজ করেছে, সেভেন নেই। এর বলে সেভেন চোর। আমরা তুই আর আমি সমাজের মধ্যে 10 চুরি করি, 7 চুরি করি, পায়খানার সিলাপ চুরি করি, আমরা হলাম চোর। তুই আর আমি যে কলেমা পড়বো, মুহাম্মাদের কোরআনের বিধান, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলে, আল্লাহু আজিজুন হাকীম। আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু তুই আর আমি মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া কলেমা পড়বো, তুইও চোর আমিও চোর, আজকে কলেমা পড়বো, কালকে চুরি করবো। ওয়াসারিকু ওয়াসারিকাতু, অর্থাৎ পুরুষ এবং মহিলা, কালকে আজকে আমরা কলেমা পড়বো, কালকে তুই আর আমি চুরি করে খাবো, সকালবেলা তোরও হাত কেটে দেবে, আমারও হাত কেটে দেবে। এই কারণে আমি আবু জেহেল কলেমা গ্রহণ করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন পার্লামেন্টে যদি বাস্তবায়ন হয়, বাংলার জমিনে চোর থাকবে না, জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না, ইফটিজিং থাকবে না, সব সোনার সমাজে মানুষগুলো পরিণত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সংসদে আমরা আর চোর ডাকাত লুচ্ছা জানোয়ারকে আমরা সংসদে আর দেখতে চাই না। সংসদে এখন আমরা আমির হামজার মতো আলেম দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু জেহেল কলেমা পড়িনি কয় কারণ? 3 কারণ। এক কারণ হলো কলেমা পড়ার পরে আমরা যেই চুরি করব, তোরও হাত থাকবে না, আমারও হাত থাকবে না। যে কলেমা পড়িলে হাত থাকবে না, এই কলেমা পড়ি কোনো লাভ নাই।
আজকে বাংলা জমিনের কুলাঙ্গারেরা এই তিন কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতিন মিনকুম। জবান ব্যয় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, যশোর রাজগঞ্জের মুসলমানগণ, তোমরা ভালো করে শুনে নাও, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতিন মিনকুম। আজকে তোমরা যে মুমিন দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে ভিটে আছে, তোমার যে পিঠে আছে, ভালো একটা আমিন নিয়ে তোমার দলিল দিকে তোমার পিঠিটা মাপ দাও। লোকের জমি থাকলে সেই জমিটা তুমি বের করে দাও। তারপরে তুমি তোমার দলিল নেবার পরে তারপরে তুমি তোমার দিদিতে চলে যাও। যাবার পরে ভালো একটা আমিন নাও, নেওয়ার পরে সুন্দর করে মাপ দাও। লোকের জমি তোমার ভিতরে থাকলে তুমি বাহির করে দাও। এই পিঠা থেকে জমি বাহির করে দেওয়ার পরে, জমি থেকে পিঠে বাহির করে দেওয়ার পরে তারপরে তুমি মুমিন, আর নাই তুমি মুমিন দাবি করতে পারবা না। এরকম বদমায়েশ আমাদের সমাজে আছে না নাই? আমরা একজন কলস লোক, কোটিপতি মানুষ, অর্থ সম্পদ অনেক কিছু আছে, সে ইচ্ছা করলে পার্সেন্ট দিয়ে এরিয়া ঠিক করতে পারে, কিন্তু প্রতি বছর ঘেরা দেয়, মোটে পার্সেন্ট দেয় না। আমি ডাক দিয়ে বলি, ভাই আপনার তো অর্থ সম্পদ সব কিছু আছে, আপনি কেন ঘেরা দেন না? আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এই বেড়ে টুপিওয়ালারা খুঁজে পাবে না। বলি কেন? হুজুর প্রত্যেক বছর ঘেরা যাবো, চ্যালেঞ্জ করে মানে ফোটা সরাই খেলবো, আছে না নাই? প্রত্যেক বছর ঘেরা দেয়, চ্যালেঞ্জ করে সরাই ফেলাই। এরকম বন্যায় সমাজে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, রবিউল ইসলামের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর।